ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন, হে বান্দা, দুনিয়ার জমিনে তোমরা বিবি দুখায় পড়ে, বাচ্চার দুখায় পড়ে, সম্পদের দুখায় পড়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, পরকালকে তোমরা ভুলে গিয়েছিলাম, জাহান্নামের কথা তোমরা ভুলে গিয়েছিলাম। আজকে মনে রাখো, মনে রাখো, তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার ধন সম্পদ আজকে পরে তোমাকে কোনো উপকার করবে না। কথা বলুন ঠিক না? আজকে জাহান্নামের আগুন থেকে তোমাকে কেউ রক্ষা করবে না। ওরে বান্দা, তুই এত অন্যায় করছো, নাফরমানি করছো, আজকে তুমি ফাদু, তোমার কৃতকর্মের কারণে, তোমার অপরাধের কারণে আজকে জাহান্নাম ভোগ করো, জাহান্নামের আগুন তুমি ভোগ করো। কথা বলুন ঠিক না? সেদিন আল্লাহ বলবেন, হে পৃথিবীর বান্দারা, তোমরা পৃথিবীর জমিনে ছেড়ে, পৃথিবীর জমিনে থাকার পরেও বিশাল লম্বা হায়াত তোমাদেরকে দিয়েছি, 50 বছর 80 বছর হায়াত তোমাদেরকে দিয়েছিলাম, কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিলের মাধ্যমে মসজিদের মিম্বারে বসে তাদেরকে কোরআন হাদিসের দলিল দিয়ে বুঝিয়েছিল, ওয়াজ শুনিয়েছিল, কোন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবা সেই পথগুলো দেখা দিয়েছিল, কোন কোন গুনাহের কাজ করলে জাহান্নামে আসীন হওয়া লাগবে, ওলামায়ে কেরাম সবগুলো বলে দিয়েছিলেন। কিন্তু আলেমদের কথা মানা নাই, শুনে নাই, কোরআন হাদিস পাওয়া নাই, পরকালকে ভুলে গিয়েছিল। আজকে এখন তুমি জাহান্নাম ভোগ করো। মালিক জালিমিন আমিন নাসরি, হে পৃথিবীর বান্দা বান্দারা, আজকে জাহান্নামের আসলে হয়ে গেছে। তোমার দুনিয়ার জীবনের বিবি তোমার সাহায্য করে হবে না, বাচ্চা তোমার সাহায্য করে হবে না, তোমার পিতামাতা তোমার সাহায্য করে হবে না, তোমার বন্ধু তোমার সাহায্য করে হবে না, তোমার সম্পদ তোমার সাহায্য করে হবে না, কেউ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। সেই দুনিয়ার জমিনে বিবত্তা দুহাই পড়ে নাফরমানি করছো, অন্যায় করছো, জাহান্নামের খাতায় তোমার নামটা দেখিয়েছ, এখন তুমি জাহান্নাম ভোগ করো, শাস্তি ভোগ করো। যেই পরিমাণ শাস্তি, যেই পরিমাণ অপরাধ পৃথিবীর জমিন থেকে করে যাবে, সেই পরিমাণ শাস্তি তাকে ভোগ করতেই হবে। কথা বলুন ঠিক না? সম্মানিত হাজিরিন, এজন্য মানুষের সাথে মাথা লাগা চিন্তা করতে হবে। আমি সারা দিনের মধ্যে কয়েকটা